এই মুহূর্তে সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ। এবার প্রধানমন্ত্রীর বাসভবন দখল নিল ছাত্র জনতার দখলে। সরাসরি সেনাবাহিনীর সামনে প্রায় আধ ঘন্টা বৈঠকের পর তিনি পদত্যাগ করে সেনাবাহিনীর হাতে দায়িত্ব দিয়ে দিলেন। কেননা এবার তিনি কলকাতা হয়ে তিনি আগরতলা হয়ে দিল্লি তার বিমান যায়। সরাসরি সেই বিমান তিনি তার বোন রেহেনাকে সঙ্গে নিয়ে সরাসরি বাংলাদেশ ছাড়লেন। এবার বাংলাদেশের সরকারের পতন নিশ্চিত, কেননা নিশ্চিন্তে বলাই যেতে পারে। ছাত্র যুবদের যে খুনাখুনি মারামারি, তার দায়ী ছিলেন শেখ হাসিনা একেবারে স্পষ্টভাবে। তাই শেখ হাসিনাকে এবার মাসুল পেতে হচ্ছে। ছাত্র যুবদের একেবারে জনতার ঢল, গণ আন্দোলনকারীরা হুঁশিয়ার দিয়ে রীতিমতো এবার ভাঙচুর চালায় শেখ হাসিনার দপ্তরে। রীতিমতো এবার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ভাঙচুর। জনতার ক্ষোভে কিন্তু প্রশাসনও সেখানে তারা একেবারে ভয়ে ভীতু হয়ে পরিষ্কার হয়ে বসে রয়েছে, কেননা জনতা ক্ষিপ্ত হলে প্রশাসন টিকে না। তাই শেখ হাসিনা এবার তিনি বাংলাদেশ ছাড়লেন। রাজ্য রাজনীতির নতুন ভূমিকা নিয়ে বাংলাদেশের যে উথাল পাথাল পতন নিশ্চিন্তে ছিল সাধারণ জনগণ। তবে এই মুহূর্তের যে সমীকরণটা উঠে আসছে বারবার করে, তাহলে কি বাংলাদেশের তিনি প্রধানমন্ত্রী, যেহেতু তিনি ছিলেন দীর্ঘদিন ধরে ভোট লুট করতেন, ছাপ্পা মেরে ব্যালট মানুষকে দিতেন না, এই ধরনের নোংরামি রাজনীতি কিন্তু শেখ হাসিনার পতন একেবারে ঘটে গেল। তিনি তার বাংলাদেশে প্রথমে বিমানে চাপেন, তারপরে সরাসরি দেখা যায় আগরতলাতে 20 মিনিট পর্যন্ত তার সঙ্গে দেখা হয় এবং রীতিমতো সেই 20 মিনিটের আগরতলাবাসী সেখানে কিন্তু শেখ হাসিনাকে দেখে ফেলে এবং তার বোন রেহেনাকে সঙ্গে নিয়েও পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি কোথায় যাবেন তার 3টি দেশের কথা উল্লেখ করা রয়েছে। এমনটাই তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসেবে আমরা দেখতে পাচ্ছি টিভি সকাল ইউটিউব চ্যানেল। দর্শক বন্ধু, এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। টিভি সকাল ইউটিউব চ্যানেল আরও একবার বলছে, প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন শেখ হাসিনা, তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী। এবার বলাই যেতে পারে তার বোন রেহেনাকে সঙ্গে নিয়ে তড়িঘড়ি দেশ ছাড়লেন। কেন দেশ ছাড়লেন? ঠেলায় না বাবাজি গাছে ওঠে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। রীতিমতো সেই স্পষ্ট, সেই ইঙ্গিত, সেই তাৎপর্যপূর্ণ ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। তাই এবার গণ আন্দোলনকারীদের দখলে এবার সরকারের রাইটাস বলাই যেতে পারে। এবার সরকার যেহেতু জনতার কাছে কিছু টিকে না, তাই তো যে ছাত্র যুবদের খুন হতে হয়েছিল, তাই রাজপথে যুবদের ভিড়ে রীতিমতো বেশ কয়েকদিন টানতে না টানতেই তাকে পদত্যাগ করতে হলো প্রধানমন্ত্রীর গদি থেকে। সেনাবাহিনীদের টহলে নিরাপত্তারক্ষী কতটা স্পষ্ট হয়, কিন্তু শেখ হাসিনার পতন একেবারে ঘন্টা বেজে গেল। তিনি লন্ডন পালানোর চেষ্টা, দিল্লি, আগরতলা, কলকাতার বিমানবন্দর থেকে রওনা হয়েছেন।